এখানে বক্তব্য রাখার জন্য না, শুধু এটাই শুধু বলতে চাই, আগামী 19শে এপ্রিল চেষ্টা নেই ঘটনাটা না, কিন্তু আপনাদের উপলব্ধির মধ্যে সবটা নিয়ে যেতে পারেনি। তো যাই হোক, যদি প্রার্থী দান না করা তাহলে তো বিজেপির আসনে তো হয় না, আসন কমে, ভোট কমে। আমরা কংগ্রেসের বিরুদ্ধে অংশগ্রহণ, কংগ্রেসের বিরুদ্ধে 2023-এর বিধানসভা নির্বাচনে নির্বাচন একটা উৎসবের মেজাজে হয়। এতকাল আমাদের এই ধারণাই আমরা পোষণ করেছি বা এটা প্রত্যক্ষ করেছি। 2018 সাল এই রাজ্যে একটা পরিবর্তন এসেছে, এটা নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই রাজ্যের মানুষ তারা ভেবেছিল তাদের অধিক উন্নয়ন হবে, দ্রুততার সঙ্গে উন্নয়ন হবে। এটা গণতান্ত্রিক সরকার এই রাজ্যের মানুষের জন্য কেন্দ্র রাজ্যের যে ডাবল ইঞ্জিন, এই দুটো ইঞ্জিনকে কাজে লাগিয়ে এই রাজ্যের যে সামগ্রিক চেহারাটা এটা পাল্টে দেবে। প্রত্যাশা করাটা এটা অন্যায় নয়, মানুষ চাইতেই পারে। কিন্তু মানুষ আজকে লক্ষ্য করছে এই ডাবল ইঞ্জিনে এই রাজ্যের মানুষের যা দুরবস্থা, এটা অরাজক পরিস্থিতি। রাজ্যের অভ্যন্তরে মানুষের বাঁচার অধিকার, তাদের কথা বলার অধিকার, গণতান্ত্রিক অধিকার, সমস্ত কিছু আজকে একটা বড় প্রশ্নচিহ্নের মধ্যে এসে দাঁড়িয়েছে। তবু আমাদের রাজ্যে বর্তমান যে মুখ্যমন্ত্রী 18 সাল থেকে 22 সাল অবধি যিনি মুখ্যমন্ত্রীত্বে ছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী, যিনি এবারের লোকসভা ভোটে এই অঞ্চলে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এই দুজন মিলে বলার চেষ্টা করছেন যে অতীতে গণতন্ত্র ছিল না। অতীতে গণতন্ত্র ছিল না, বিজেপি সরকারের প্রতিষ্ঠিত হওয়ার পর মানুষ গণতন্ত্রের স্বাদ পেয়েছে। আমাকে মানিকদা বলেছেন যে একটু ছোট করে বলতে, নিশ্চয়ই ওনার পরে আরো অন্য বক্তারাও আছেন যারা বলবেন, আমি সেই দিকটায় যাবই না। দেশের পরিস্থিতি কি, রাজ্যের পরিস্থিতি কি আমি যতটা জানি আপনারা একবারে কম জানেন না। এই অঞ্চলে যারা বসবাস করেন তারা আমার চেয়ে আরো বেশি ভালো জানেন, জানাটা স্বাভাবিক। শুধু আমি একটা জিনিসের উপরেই কথা বলবো, যারা বলছেন যে গণতন্ত্রটা মানুষ ফিরে পেয়েছে বা বর্তমানে যারা গণতান্ত্রিকভাবে রাজ্যটাকে শাসন করছেন, আমি আসলে আজকে যিনি মুখ্যমন্ত্রী, উনি মুখ্যমন্ত্রী না হওয়ার পর আমার মনে হয় এখানে যারা আছেন কেউ জানতেন না উনি রাজনীতি করেন। উনি অ্যাকচুয়ালি রাজনীতির লোক ছিলেন, পেশাগতভাবে একজন দন্ত চিকিৎসক, আমাদের সুপ্রতিবেশী। আমি খুব ভালো করে চিনি ওনাকে, ভদ্রলোক হিসাবেই জানি। কিন্তু কি এমন ঘটনা হলো যে ওনাকে রাতারাতি একটা দলের চিফ মিনিস্টার হিসাবে ওনার নাম ঘোষণা দেওয়া হলো, ওনাকে দায়িত্ব দেওয়া হলো। ওনার আগে যিনি চিফ মিনিস্টার ছিলেন উনি 4 বছর এই রাজ্যটাকে যে গণতান্ত্রিক উপায়ে চালিয়েছিলেন, ওনার গণতন্ত্রের স্বাদ আজও মানুষ ভুলতে পারে এবং ভুলতে পারবে এটা আমি মনে করি। সে কথায় আমি এখন যাচ্ছি না। আমি বলছি যে একজন ভদ্রলোক হিসেবে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেবেন, দায়িত্ব নিয়েই যে কাজটা উনি প্রথম করলেন, ওনার যে নির্বাচন, ওনাকে তো একটা বিধানসভা থেকে নির্বাচিত হয়ে আসতে হবে, সেখানে একটা উপনির্বাচন হলো। ওনার সৌভাগ্য
যে উপনির্বাচনে লড়াই করার সুযোগ পেলেন, আর এই উপনির্বাচন দিয়ে উনি যে গণতন্ত্রটা এই রাজ্যের মানুষকে দেখিয়েছেন, যে গণতান্ত্রিক উপায়ে নির্বাচন অনুষ্ঠিত করেছে, একজন ভদ্রলোকের নামের পেছনে ছাপ্পা মুখ্যমন্ত্রীর নামটা জড়িয়ে গেছে। কেন এই রাজ্যের মানুষ ছাপ্পা মুখ্যমন্ত্রী হিসাবে ওনাকে সম্বোধন করেন, এটা ওনার আগে বোঝা উচিত। রাজনীতি না